স্বাভাবিক কারণেই শেখ মুজিব মনে করেছিল তাকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে। আমরা চিন্তা করলাম এখন যদি বাংলাদেশকে স্বাধীন করা না যায়, বাংলাদেশ আর কখনো দাঁড়াতে পারবে না। পাকিস্তানি জেনারেলরা শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত মনে করে না এবং তার হাতে পাকিস্তানকে নিরাপদ মনে করে না। আওয়ামী লীগকে তারা কখনো ক্ষমতা হস্তান্তর করবে না। আমরা ওসমানী সাহেবকে অনুরোধ করলাম, আপনি তো আওয়ামী লীগের এমপি, শেখ মুজিবকে বলেন তিনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা বিদ্রোহ করব এবং বাংলাদেশকে স্বাধীন করে ওনার হাতে অর্পণ করব। উনি তখন আমাদেরকে বলেছিলেন এক ইয়াহিয়া খানের পরিবর্তে আরেক ইয়াহিয়া খানকে এখানে জন্ম দিতে চাই না। অর্থাৎ তিনি পাকিস্তান সামরিক বাহিনীকে সর্বশেষ তাকে আমরা অনুরোধ করি এমআর সিদ্দিকী সাহেবের মাধ্যমে, তিনি আমাদেরকে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজি হন নাই, তিনি আপনাদেরকে বিশ্বাস করেন না, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। কয়েকদিন পরে তিনি পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনায় বসবেন। ৭ই মার্চের ভাষণে আসেন। আমরা তাকে অনুরোধ করেছিলাম এই ভাষণে আপনি আকারে ইঙ্গিতে হলেও বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি পাকিস্তানিদের ভয়ে প্রধানমন্ত্রী হওয়ার লোভে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার লোভে এর ধারে কাছেও তিনি গেলেন না। আমরা অত্যন্ত নিরাশ হলাম।